আচ্ছা, এবার দেখি তার এটা কি আছে। রুলসটা ছিল প্রথমে আমরা সাবজেক্ট নিব, সাবজেক্ট প্লাস আমরা তো সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে প্রথম সাবজেক্ট নেওয়া লাগবে, এটা আমরা সকলেই কম বেশি জানি। সাবজেক্ট লাইক সেন্টেন্স পূর্ণাঙ্গ করার জন্য সাবজেক্ট অবশ্যই লাগবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো। তো মাদার ওয়ার্ডস এটা আমার বাধ্যতামূলক লাগবে। এরপর আসেন কি নেওয়া লাগবে, আমরা প্রেফার, প্রেফার প্লাস কি আসে, সাবজেক্ট প্লাস প্রেফার প্লাস ভার্ব আইএনজি প্লাস এনজি বা টু লাগবে, আর জি প্লাস টু প্লাস আর ভি1 প্লাস, সরি টু সে আমার অনেকদিন ধরে ল্যাপটপের বা কম্পিউটার টাইপিং এ না করার কারণে টাইপিং স্পিড একটু স্লো হয়ে গেছে, প্লাস আইএনজি। টু এর পর কি হয়েছে, জেনারেলি টু এর পর ভাব আমরা সবাই জানি, টু এর পর ভি1 বসবে, আরে কই ভি কই, ভি বসবে প্লাস অবজেক্ট। আমরা রুলসটা দেখি, এটা হচ্ছিল সম্পূর্ণ রুলস, তুলনা করা। এবার আসেন আমরা কিছু এক্সাম্পল দেখব। কি দিতে পারি আমরা, ধরেন এখন দেখেন এই স্ট্রাকচার দিয়ে আমরা সকল ধরনের পছন্দ অপছন্দের বিষয়টা, আপনি অপছন্দকে গোপন রেখে পছন্দের বিষয়গুলো বলতে পারেন। যেমন এক সেন্টেন্সের মধ্যে যে আমি বই পড়া থেকে পিডিএফ পড়া পছন্দ করি, আমি যে বই পড়া পছন্দ করি না সেটা কিন্তু বলি নাই, মানে এটা থেকে ওটা বেশি পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। এইরকম ক্ষেত্রে আমরা এই সেন্টেন্স ব্যবহার করতে পারি বা এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা স্পিকিং এ ভালো একটা স্কোর আনতে পারি। এখন আমরা দেখব এটা ইংরেজিটা কি হয়। হ্যাঁ, এখন জেনারেলি দেখেন সাবজেক্ট কে এখানে, অবশ্যই আমি। তো আমি যদি সাবজেক্টটা হচ্ছিল আই, গেল। এবার দেখেন এখানে স্ট্রাকচারে কি আছে, প্রেফার বসালাম আমরা, প্রেফার। দেখেন ভাষাগত সমস্যা থাকতে পারে, থাকলে এটা স্কিপ করার চেষ্টা করবেন। আই প্রেফার, গেল আই প্রেফার। এরপর হচ্ছে কি আসে, ভার্ব। এখন ভার্ব কি, ভার্বটা হচ্ছিল অবশ্যই দেখেন পড়া, এখানে কিন্তু বই আর হচ্ছিল পিডিএফ এই দুইটা কিন্তু ভার্ব না, এটা হচ্ছিল নাউন। আপনি দেখেন এখন বই কি নির্দিষ্ট করছে, কখনোই না। তারপর নির্দিষ্ট যেহেতু না করছে তা আমরা সেক্ষেত্রে এটা প্লুরাল হিসাবেই ধরবো। এখন দেখি আগে আমরা একটা ভার্বের কাজটা করি। মানে আই প্রেফার, আর আই প্রেফার রিড, প্রেফার রিডিং। কারণ এই যে রিড হচ্ছিল ভার্ব, যেহেতু ভার্বের ভি1, এটা হচ্ছিল ভার্ব, আর আরএনজি হচ্ছিল এই যে স্ট্রাকচার। ঠিক আছে, এখন গেল আই প্রেফার রিডিং, একটু বড় করি চোখে যাতে লাগে। এবার দেখেন আই প্রেফার রিডিং, গেল। এবার টু, আমরা এটা করি আগে। হ্যাঁ, টু প্লাস ভার্ব, ভার্ব কে আছে আবারও সে আর ই রিডিং
এখন কি আছে অবজেক্ট। অবজেক্ট কে? এবার দেখেন, আমি বই পড়া থেকে পিডিএফ পড়া পছন্দ করি। এখানে আমরা অলরেডি বলে ফেলছি যে আই প্রেফার রিডিং পিডিএফস। পিডিএফস I prefer reading PDFs to reading books. এখন অলরেডি সেন্টেন্স হয়ে গেছে। এখন আমরা দেখেন এখানে পিডিএফস এবং বুকস কেন ব্যবহার করছি। আমরা কিন্তু নির্দিষ্ট করি না যে এই বইটা পছন্দ করি বা এই পিডিএফ পছন্দ করি। সেক্ষেত্রে আমরা একটা প্লুরাল দিতে পারি। ডাজন্ট ম্যাটার। এখন দেখেন আরেকটা বিষয় আমরা বলি। এখানে কিন্তু একটা প্রশ্ন আসছে। দেখেন এই যে স্পেসিফিকলি টু এর পরে আমরা এই যে বসাই। দেখেন টু এর পরে যখন আমরা এরপরে ভি1 বসে অবশ্যই। আমরা ছোটবেলা থেকে পড়ছি যে টু এর পরে ভি1 আমরা সবসময় পড়ছি। কিন্তু দেখেন টু এর পরে ভি1 কখন হয় সেটা তো বুঝতে হবে। এখন টু এর পরে যদি আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি সেক্ষেত্রে এটা জিরান্ডের কাজ করে। তার মানে টু না, এটা একটা গ্রামার শিখাই দিই আসেন। প্রিপোজিশন পি প্লাস ভি প্লাস ভার্ব প্লাস ভার্ব যদি বসে, মানে প্রিপোজিশনের পরে যদি আমরা ভার্ব বসাই সেক্ষেত্রে আমরা কিসের কাজ করবে? অবশ্যই এটা কিন্তু একটা বড় বিষয় যে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা এটা প্রিপোজিশন ধরছি, কিন্তু প্রিপোজিশনের পর অবশ্যই আমরা তো ভি1 বসবো। তো পি এর পরে প্রিপোজিশনের পরে ভি1 না বসে অন্য কিছু বসে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। এক্ষেত্রে এটা মূলত রিডিং এবং স্পিকিং এর ক্ষেত্রে বেশি কাজে দেয়। মানে প্রিপোজিশনের পরে ভার্ব এলে সেটি সাধারণত জিরান্ড কারোর সাথে আইএনজি হয়, বুঝছেন? এখন জিরান্ডের ক্ষেত্রে থাকলে অবশ্যই কারোর সাথে আইএনজি যুক্ত থাকবে এবং সেটাকে বলা হবে জিরান্ড ফ্রেজ। ঠিক আছে? এবং দেখেন প্রিপোজিশন প্লাস ভার্ব যুক্ত থাকবে হচ্ছে হলো আইএনজি। হ্যাঁ, এটাই মূলত ছিল আজকে। এবার আমরা কিছু দিই, এক্সাম্পল দিয়ে দিই যাতে আপনি করতে পারেন। দেখেন আমি কাগজের বইয়ের চেয়ে ফোনে পড়তে বেশি পছন্দ করি এবং আমি সিনেমা দেখার চেয়ে ডকুমেন্টারি দেখতে পছন্দ করি। এখানে আপনি দিতে পারেন বেশি। আহ, বেশি পছন্দ করি। এরপর আমি কফির চেয়ে চা পান করতে বেশি পছন্দ করি। এই তিনটা এক্সাম্পল থাকবে। এই তিনটা এক্সাম্পল আপনারা করে কমেন্টে দিবেন। আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। হ্যাঁ, আজকে ক্লাস এই পর্যন্তই শেষ। আমরা পরবর্তীতে আর নতুন নতুন গ্রামার নিয়ে ক্লাস নিব। আর আমার এই ভিডিওতে সবকিছুই থাকবে মূলত আইএলটিএস এর যেই গ্রামার গুলো যেগুলো আপনাকে ব্যান্ড 5 থেকে ব্যান্ড 9 আনার দিকে নিবে, মানে রোড টু 9 ওইগুলোই নিয়ে কাজ করব আমি। ঠিক আছে? জোর্স গুলা সবকিছুই আমি আমার এখানে আপনাদের মাঝে পাবলিশ করব। ওকে? আমার কথাবার্তা যদি ভুল থাকতেই পারে, কারণ আমি এই ল্যাপটপ কম্পিউটারে পড়ে অভ্যস্ত না। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।